সালামু আলাইকুম। গতকালকে বুয়েট অ্যাডমিশন পরীক্ষা হয়ে গেছে। আপনাদের অনেকের স্বপ্ন পূরণ হবে, অনেকের স্বপ্নটা ভাঙবে, অনেকের নতুন জীবনের সূচনা হবে, অনেকের একটা আজীবনের রিগ্রেট রয়ে যাবে। কিন্তু বুয়েটে চান্স সবাই পাবে না, এটাই নরমাল। আমি ১,০০০ জনের মধ্যে একজন ছিলাম যে কিনা বুয়েটে চান্স পেয়েছি এবং আমি অনেক লাকি। কারণ আমি যে মেধার মানুষ, আমি অনেক পরিশ্রমী হলেও আমার মেধা অত ভালো না। আমি যে মেধার মানুষ সেই হিসেবে আমাকে যে মহান আল্লাহ তাআলা বুয়েটে পড়ার সুযোগ দিয়েছেন এটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ। বাট সবাই বুয়েটে চান্স পাবে না, সবার লাক ফেভার করে না, সবার হয়তোবা মেধা নেই, কারো হয়তোবা সেই সামর্থ্য নেই, কারো হয়তোবা সেই সুযোগ হয়নি। কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে। বাংলাদেশের কনটেক্সটে আমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট বাচ্চারা থাকি, তারা আসলে ছোটকাল থেকে বুয়েট শুনেই বড় হয়। বুয়েটের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন থাকে সমাজে। সো আজকে আমি আপনাদের কয়েকটা কঠিন সত্য বলবো যে বুয়েটে যদি না হয় তাহলে কি হবে জীবনে আপনার। এখন এটা একটা মোটিভেশনাল ভিডিওই বলতে পারেন, এটা একটা মনে করেন যে কোনো এই ভিডিওতে কোনো লিখা কোনো স্ট্র্যাটেজি বলবো না। ওই স্ট্র্যাটেজির জন্য আপনার অনেক ভিডিওজ আছে। বুয়েট না হলে সিকে রুয়েট দিতে পারেন, সাস দিতে পারেন, এটা সেটা অনেক কিছু হচ্ছে যে আছে। সো অনেক কিছু দেওয়ার সুযোগ আছে এখনো। বাট বুয়েট না হলে কি হবে, চলেন আপনাকে সেটার কয়েকটা গল্প বলি, যেন আপনারা এই গল্পটা শুনেন, আশা করি ভালো লাগবে। সো বুয়েটে যদি আপনি যান, এবং বুয়েটে যখন আমি যাই, আমি যখন প্রথম মানে বুয়েটে চান্স পাই, মানে আমার কাছে মনে হচ্ছে কি আমার থেকে খুশি লাইফে কোনো মানুষ নাই, মানে হ্যাপিয়েস্ট। এবং সমাজে যেভাবে একটা বুয়েটিয়ান মানুষ, মানে বুয়েটিয়ানকে হচ্ছে যে দাম দেয়, তাতে মনে হয় যে সে মনে হয় সমাজের অন্য কিছু হয়ে গেছে। আমারও এটাই মনে হইতো ফার্স্ট ইয়ারে থাকতে, ও মাই গড কি না কি হয়ে গেছি। বেশি না, ৬ মাস লাগছে। ৬ মাসের মধ্যে যখন বুয়েটের ফার্স্ট ইয়ারটা চলে যায়, ফার্স্ট ইয়ার মানে 1-1টা চলে যায়, তখন মানুষ মাটিতে নেমে আসে। কারণ তখন মানুষ বুঝতে পারে বুয়েটের এন্ট্রান্স এক্সামটা আসলে হচ্ছে বুয়েটের ঢোকার এক্সাম। লাইফটা শুরু হয় বুয়েটে যাওয়ার পরে। কারণ আপনাকে এখন আবার এফোর্ট দিতে হবে, আবার পড়তে হবে, আবার নির্ঘুম রাত, আবার প্রতিদিন সিটি। এই জীবনে আপনাকে আবার যেতে হবে। বুয়েট হয়ে গেছে মানে এমন না যে আপনার সবকিছু লাইফে রেডি হয়ে গেছে। আমার অনেক ফ্রেন্ড ছিল যাদের হচ্ছে যে বুয়েটে চান্স হয় নাই। তারা কি করেছে জীবনে? আমার একটা বড় সিগনিফিকেন্ট অংশ ফ্রেন্ডসরা তারা আইইউটিতে পড়েছে। আইইউটিতে কেউ আব্বুর টাকা দিয়ে পড়ছে, কেউ আবার হচ্ছে যে স্কলারশিপে পড়ছে। এবং তাদের মধ্যে আমি নাম বলতেছি না আমার ফ্রেন্ডগুলার, বাট মেজরিটি ফ্রেন্ড এখন পিএইচডি করতে আমেরিকাতে আছে, মেজরিটি। এবং তারা খুব হ্যাপিও আছে। তারা হচ্ছে যে ওয়ার্ল্ডের রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, ভালো মানের পিএইচডিতে গেছে এবং তারা সেখানে বেশ ভালো করছে। দেখেন, আমার অনেক ফ্রেন্ড যারা বুয়েটে আমরা একসাথে পড়েছি, তারা অনেকে পাসও করতে পারে নাই। বিশ্বাস করেন, আপনারা এই জিনিসগুলো জানেন না। বুয়েটে ল্যাগারের সংখ্যা কম না। ল্যাগ মানে হচ্ছে যার যে টাইম মতো পাস করতে পারতেছে না, এটাকে আমরা ল্যাগার বলি। এবং বুয়েটের সংস্কৃতিতে ল্যাগার হওয়াটা একটু লজ্জাজনক। মানে আমরা আর কি ওইভাবে এটাকে প্রেজেন্ট করি বা দেখে এসেছি, বাট যদিও এটা লজ্জাজনক হওয়ার কিছু নাই, মানুষ এক একজন এক একভাবে আগাবে। বাট যাই হোক, বুয়েটের কালচার এটা আছে। সো যারা মানে এরকম অনেক মানুষ কিন্তু ল্যাগার আছে, সময় মতো পাস করে না, কখনো পাস করবেই না হয়তোবা। তো এই ধরনের মানুষের সংখ্যা নেহাতে কম না। তারপর বুয়েট থেকে বের হলে যে সবাই চাকরি পায় এমন না। আমার অনেক ফ্রেন্ড বেকার থাকছে, লিটারেলি ১ বছর ধরে বেকার ছিল, টিউশন করে বেড়াইছে, আর কিছু করে নাই। কারণ কি, অনেকে হয়তো বাইরে যাওয়ার পেপার গুছাচ্ছে, অনেকের এমন হয়েছে বাইরে যাওয়ার সবকিছু রেডি বাট হয় নাই বাইরে। তারা এখন না পেরে দেশে কোনো একটা জায়গায় জব নিবে। অনেকে কিন্তু ৩০,০০০ টাকার স্যালারিতে জবে ঢুকে গেছে, তারা হয়তো আস্তে আস্তে ইনক্রিমেন্ট হবে। সো বুয়েট থেকে বের হয়ে যে সবার জীবনটা সমান হয়েছে তা কিন্তু না। কারো জীবন কম, কারো জীবন বেশি হয়েছে। যেমন আমি আপনাদের জন্য ভিডিওস বানাচ্ছি, আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার টাইপের একটা ক্যারিয়ার নিয়েছি। যদিও আমার সামনে আরো অনেক প্ল্যান ট্যান আছে, ওগুলো আমি কখনো বলি না অন ক্যামেরা। বাট মানে আপাতত আপনাদের চোখে কি আমি একজন ভিডিওগ্রাফার বা একজন টিচার, একজন বুক রাইটার, এই তো। আমি আমার লাইফ নিয়ে হ্যাপি, নট টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি ভালো ইনকাম করি, আমার বাবা মার সাথে থাকি, বাবা মাকে দেখাশোনা করতে পারি। বাট স্টিল মানে আমার লাইফটা কিন্তু সবাই যেরকম হয়েছে সেরকম না। আমার ফ্রেন্ডটা যে হয়তো বা পিএইচডি করতে গেছে, আমি কিন্তু পিএইচডি করতে যাই নাই, এখনো যাই নাই আর কি। ওই মানুষটা কিন্তু হচ্ছে যে এখন যদি আপনি সোশ্যাল স্ট্যাটাসের কথা চিন্তা করেন, হি ইজ হায়ার দেন মি। ট্রু। কারণ সে মানে এই পৃথিবীর সবচেয়ে বেস্ট হচ্ছে যে এডুকেশনটা নিচ্ছে। সো আগামী ৫ বছর পরে আপনাদের জীবন কি হবে এটা কেউ জানে না। আমার বুয়েট থেকে ফ্রেন্ডরা পড়ে বিসিএস ক্যাডারের জন্য যাচ্ছে, ব্যাংকারও হবে, পিএইচডিও করতে গেছে, বেকারও আছে, বুয়েট থেকে ঝরেও গেছে, সব ধরনের মানুষ আছে। সেম ঘটনাটা প্রতিটা ইউনিভার্সিটিতে আছে। রুয়েট বলেন, কুয়েট বলেন, চুয়েট বলেন, এ নাম কি আইইউবি, এআইইউবি বলেন, নর্থ সাউথ বলেন, অস্ট বলেন, সব জায়গায় হচ্ছে আপনি কমন স্টোরিগুলো পাবেন। লাইফে বুয়েট আসলে একটা মধ্যবিত্ত সন্তানের জন্য উপরে ওঠার একটা সুন্দর সিঁড়ি। কিন্তু সিঁড়ি যে একটাই আছে তা না, আরো অনেক সিঁড়ি আছে। মানুষ কখন হারে জানেন? সেই মানুষটাই হারে যে মানুষটা হচ্ছে যে সিঁড়িতে ওঠাটা বন্ধ করে দেয়। সিঁড়িতে উঠতে থাকতে হবে। কেউ হয়তো একটা চকচকে সিঁড়ি পায়, কেউ হয়তো একটা জীর্ণ শীর্ণ সিঁড়ি পায়। বাট সিঁড়ি সবাই খুঁজে নেয়। জীর্ণ শীর্ণ সিঁড়িটাকে বেয়ে উঠতে একটু কষ্ট হয়, হোঁচট বেশি খায়, বারবার পড়ে যায়, আশেপাশ থেকে খোঁচা বেশি লাগে।
কিন্তু এমন না যে সিঁড়িটা বেয়ে ওঠা যায় না, অনেকে বেয়ে উঠে, এবং অনেকে সিঁড়িটা বেয়ে ওঠার পরে চকচকে সিঁড়িতে যে উঠছে তার দিকে তাকায় কিন্তু আস্তে করে হেসেও দেয়। কিন্তু এটাও সত্য যে চকচকে সিঁড়িটা পেয়েছে তার জন্য ওঠাটা একটু সহজ। সো আপনার লাইফে আজীবন একটাই উদ্দেশ্য থাকা উচিত, যে ইউ শুড নেভার স্টপ। কোনোদিন থামা যাবে না, এটা হচ্ছে যে একদম লাইফের কোর সত্য কথা। এবং লাইফটা এতটা টুইস্ট অ্যান্ড টার্নে ভর্তি, বিশেষ করে আমি যখন 2 বছর আগে ভিডিও বানানো শুরু করি, আমি কোনোদিন ভাবি নাই যে একদিন আমি আমার নিজের একটা অফিসে বসে একটা স্মার্ট বোর্ড কিনে আমি এটাই হয়তোবা লম্বা টাইম করব। কারণ আমি জানতাম না আমার ইউটিউবে একদিন 1 লাখ সাবস্ক্রাইবার হবে, আমি জানতাম না আমার ফেসবুকে একদিন 1.5 লাখ হচ্ছে যে ফলোয়ারও হইতে পারে, মানে আমার ফেসবুকে ফলোয়ার হবে 1.5 লাখ, এটা আমি ভাবিই নাই। ইনস্টাগ্রামে আমি একটা পোস্ট দিলে 2টা লাইক পড়তো, এখন আমার ইনস্টাগ্রামে প্রতিটা রিলের মধ্যে মানে 30-40 হাজার ভিউ তো হয়, 1 লাখ 2 লাখ ভিউ হচ্ছে প্রত্যেক 2 দিন পর পরে একটা না একটা রিলে হয়ে যায়। সো আমার রিচ অনেক ভালো, আমাকে বাংলাদেশের অনেক মানুষ চিনে। আমি রাস্তায় বের হলে কেউ না কেউ আমার সাথে ছবি তুলে, এটা কিন্তু অন্যরকম একটা ফিলিং। আমি জানতাম না এটা হবে। হোয়াট আই নেভার মানে স্টপ ডুইং ইজ লাইক আই মানে ওয়েন্ট অন নো ম্যাটার হোয়াট। আমার বুয়েট লাইফও আমি সবসময় চেষ্টা করছি সব কিছু রেখে সিজিপিএ মেনটেন করে যাইতে। আমি আমার ক্লাসে সিআর ছিলাম, বুয়েট ডিবেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি সবকিছু করার চেষ্টা করছি। আই নেভার স্টপড। এবং আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব, যারা যেই স্টেজে আছেন লাইফে, সে 9-10-এ থাকেন, ইন্টারমিডিয়েটে থাকেন, আমার সমকক্ষ কোনো মানুষ থাকেন, মানে আমার বয়সী, আমার থেকে সিনিয়র হন কিংবা আমার জুনিয়র হন, ইউ শুড জাস্ট নেভার স্টপ মুভিং অন। গ্রো করতে থাকতে হবে। গ্রো করতে থাকতে থাকতে না আপনি একটা সময় দেখবেন 5 বছর পরে লাইফটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আমার যে ফ্রেন্ডটা আজকে বেকার আছে, ধরে নেন ও আজীবন বেকার থাকবে না, ও একদিন ঠিকই বিসিএস ক্যাডার দিয়ে ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, রাইট? আমার যে ফ্রেন্ডটা পিএইচডি করতেছে, এখন হইতেই পারে ও হচ্ছে যে পিএইচডিতে ফেল করছে, এরকম অনেক মানুষ হয়। পিএইচডি করতে গেছে কিন্তু শেষ করতে পারে নাই, না পেরে চলে আসছে। সো লাইফে কখন কি হবে আপনি জানি না। এই যে আমার এখন মনে করেন হচ্ছে যে ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার, এটা সেটা, যার কারণে আমার প্রচুর হচ্ছে মানুষজন দেখতেছে, আমার কোর্স সেল হচ্ছে, বই সেল হচ্ছে, আমি অনেক টাকা পাচ্ছি। হইতে পারে আমি একটা কন্ট্রোভার্সিতে পড়ে আমার পুরো এন্টায়ার হচ্ছে যে গন। আবার এমনও হইতে পারে যে আমি যে উদ্যোগগুলো নিচ্ছি তার মধ্যে একটা ক্লিক করে গেছে এবং আমি আরো অনেক হচ্ছে বড় কেউ হয়ে গেছি। আমরা কেউ জানি না কি হবে লাইফে। সো অল উই ক্যান ডু ইজ মুভ অন, ইজ জাস্ট কিপ মুভিং অন। যদি আপনি এটা করতে পারেন, আপনি লাইফে কোনোদিন হারবেন না। The only person who loses is the one who stops. The winner is the one who always keeps moving. এই কথাটা মাথায় রাখেন, আজীবন দেখবেন আপনি জীবনে কখনো হতাশ হবেন না। বিকজ লাইফটা দিন শেষে ইটস নট অ্যাবাউট আ ডেস্টিনেশন, লাইফ ইজ অল অ্যাবাউট আ জার্নি। অ্যান্ড অ্যাজ লং অ্যাজ ইউ আর মুভিং ইন দ্য জার্নি, ইউ আর উইনিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।